গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাদের পরিবার সুমনা প্লাস অফিসিতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো ওদিকে বাইরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, আর আমি বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি, আর এখন বিছানাটা তুলে নিচ্ছি। লেপগুলো ভাঁজ করে নিচ্ছি। এখন কিন্তু আর অত ঠান্ডা নেই, বলো? ঠান্ডা অনেকটা কিন্তু কমে এসেছে। তো এখন আমাদের একটা কম্বলেই হয়ে যায়, ওই মোটা লেপটা আর এখন আমরা ইউজ করি না। তো যাই হোক, দেখো এবার বিছানাটা এবার ঝেড়ে নিচ্ছি। খাট ঝাড়ু দেওয়া একটা ছোট্ট ঝাঁটা আছে, সেটা দিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। দেখো বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে সকালের খাবার বানাতে। সকালে খেতে তো হবে কিছু, তাই না বলো? তো সকালে কি রান্না করছি বলো তো? সকালে করছি হাজবেন্ডের জন্য করে দিলাম রুটি আর বেগুন ভাজা, আর আমার জন্য করছি ভাত ভাজি। কালকের কিছু বাসি ভাত ছিল, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আর এখন দেখো আমার হাজবেন্ড চললো ঘুরতে, আমাকে বাড়ি একা রেখে ও চলে যাচ্ছে ওর দিদির বাড়ি ঘুরতে। আর আমি বাড়ি একা একা কাটাবো দিনটা। খুব বোরিং লাগে জানো তো। আর দেখো রাস্তায় উঠে গেছে, আর এই যে গোপালনগর স্টেশনেও পৌঁছে গেছে। আমাদের নিয়ারেস্ট স্টেশন গোপালনগর স্টেশন। এখন ট্রেন আসার অপেক্ষা করছে। আর চারিদিকে স্টেশনে দেখো কত লোক, তাই না? আর ট্রেনটা ঢুকেও গেছে, ওই দেখো দূরে আসছে ট্রেন। তো বেছে বেছে জানলার ধারে সিটটা নিয়ে নিল কিন্তু। আমি কিন্তু ট্রেনে উঠলে জানলার ধারে সিটটাই নিই, বেশ ভালো লাগে বসতে কিন্তু জানলার ধারে সিটে। আর দেখো পৌঁছে গেল। এটা হচ্ছে রানাঘাট স্টেশন। দিদি আজকে যাচ্ছে ছোট ননদের বাড়ি। তো ছোট ননদ থাকে রানাঘাট কোয়ার্টারে, তো সেখানেই যাচ্ছে। আর ট্রেনের ভেতর থেকে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে না? জানলার ধারে বসার এটাই মজা, যে বাইরের দৃশ্য উপভোগ করা যায়। তো চলেও এসছে রানাঘাটে, এবার নেমেও গেল। আর এটা দেখো ভূগর্ভ সিঁড়িপথ, তো এটার ভেতর দিয়েই যাচ্ছে। তো টোটোতে বসে গেছে, আর চারিদিকে দেখো কত সরস্বতী ঠাকুর না। কালকের দিন পরেই তো সরস্বতী পুজো, মানে বৃহস্পতিবারে। তো চারিদিকে কত সরস্বতী ঠাকুর, দেখেই মনটা ভরে যাচ্ছে। এই সরস্বতী ঠাকুরটা দেখো সব থেকে বড়। তো সরস্বতী পুজোয় তোমরা কারা কারা ঘুরতে যাবে, কোথায় কোথায় ঘুরতে যাবে অবশ্যই বলো কিন্তু। আর এটা হচ্ছে রানাঘাট বাজার। তো দিদির বাড়ি যাওয়ার আগে ভাই মাংস কিনছে, কারণ দিদি বলেছে আসার সময় একটু মাংস নিয়ে আসিস। আসলে দিদি ঘরে একা রয়েছে, আর দাদা কাজে আছে, সেই জন্য বাজারে আসার মতো কেউ নেই, তাই ভাই যাওয়ার সময় নিয়ে যাচ্ছে। আর এই দেখো মন্দির। তো এই রানাঘাটে আসলেই না একজনের কথা আমার খুব মনে পড়ে, মন্দিরাদি। হ্যাঁ, বড় ইউটিউবার একজন মন্দিরাদি। রানাঘাটেই তো বাড়ি, এই আশেপাশেই বাড়ি। ওটা দেখলে ওটা কোর্ট, আর এই যে দিদির কোয়ার্টারে চলে এসছে। দিদি এই কোয়ার্টারেই থাকে, এটা হচ্ছে পুলিশ কোয়ার্টার।
তো মন্দিরাদি যখন প্রথম মানে চ্যানেল খোলে, প্রথম থেকে আমি দেখি, খুব ভালো লাগে ওনার ভিডিও আমার দেখতে। তো ওনার বাড়ি যাওয়ার আমার খুব ইচ্ছা, জানি না কোনোদিন হবে নাকি ওনার সাথে দেখা করা, ওনার বাড়ি যাওয়া। তো এই যে চলে এসছে দিদির কোয়ার্টারে, আর এই যে দিদি, আর এই যে বসে আছে আমার কর্তা মশাই খাটের পরে। আর এই যে দিদির ব্যালকনি থেকে দেখো পুলিশ কোয়ার্টারে এই যে পুলিশরা যেখানে থাকে ওটা দেখা যাচ্ছে। আর এই যে দিদির ঘর, এটা দিদির রুম, দিদি যে রুমে থাকে। আর এই যে বিশ্বদা, দিদি আর বনি, এই যে দিদির ঠাকুরের সিংহাসন। আর এখানে রান্না বান্না চলছে দেখছি, এখানে হচ্ছে মাছ ভাজি হচ্ছে, আর এই পাশে মনে হয় ভাত চাপাবে। যাই হোক, এই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে গেছে রান্না করতে রান্নাঘরে। ও যেখানেই যায় সেখানেই রান্না করে, ও রান্না করতে ভীষণ ভালোবাসে, তোমরা তো জানো। আর ওখানে দিদি মনে হচ্ছে থালা বাসন ধুচ্ছে বেসিনে, এদিকে ভাত ফুটছে, আর এদিকে মাংসর জন্য করছে ফোড়ন। তো দিদির এই রান্নাঘর থেকে না অবকাশ পার্কটা দেখা যায়, জানো তো। দিদির এই রান্নাঘরের জানলা দিয়ে অবকাশ পার্কের ওই রাস্তাটা দেখা যায়। দিদির বাড়ি গেছি অবশ্য, কিন্তু আমি অবকাশ পার্কে কখনো যাইনি, যাওয়ার সুযোগ হয়নি। দেখি এবার গেলে অবশ্যই চেষ্টা করব। আর অবকাশ পার্কে তো মন্দিরাদি এসেছিল মিট আপ করতে, তাই না? আর বড় বড় ইউটিউবারদের ভিড়ও হয়, তারপরে টিকটকারদের ভিড় হতো, তোমরা তো সকলেই জানো। আর এদিকে বলতে বলতে দেখো মশলাও কষানো হয়ে গেছে, আর এদিকে মাংসতে নুন হলুদ মনে হয় মাখিয়ে রেখেছে। যাই হোক, তো মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা রান্না করে নেবে। রানাঘাটে আসলেই শুধু আমার মন্দিরাদির কথা মনে পড়ে, মনে হয় ইস যদি ওনার সাথে একটু দেখা হতো। রাস্তাঘাটে যখন আসতাম না টোটোতে করে, তখন মনে হয় কি ইস মানে রাস্তায় যদি মন্দিরাদি থাকতো, যদি দেখা হতো আমার সাথে একটু, তাহলে কতই না ভালো হতো, তাই না? যদি একটু দেখতে পেতাম, এরকম মনে হয়, জানো তো। আর ওনাকে দেখেই আমার ইউটিউবে আসা, মন্দিরাদি, পিয়া, এদেরকে দেখেই আমার ইউটিউবে আসা। তো আমি অনেক দিন ধরে দেখি, আর হাজব্যান্ডকে বলি চলো না আমিও করি ইউটিউবে ভিডিও। তো আমার হাজব্যান্ড বলতো না না তুমি পারবে না, তুমি পারবে না। তো শেষমেশ অ্যাট লাস্ট আমার হাজব্যান্ড রাজি হলো এবং আমাকে একটা চ্যানেল খুলে দিল। আর দেখতে পাচ্ছ আমি সেখানে কাজ করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাজবেন্ডের চিকেন রান্নাও শেষ। আর এদিকে বনি বুড়ি দেখো বাড়ি চলে এসছে, গেছিল স্কুলে, স্কুল থেকে বাড়ি চলে এসছে। খারাপ লাগছে সোনামা? তো ওর নাম হচ্ছে বর্ণিতা রয়, আমি ওকে ডাকি বনি বুড়ি বলে ছোটবেলা থেকেই। এই যে বনিমা স্কুল থেকে চলে এসেছি, স্কুল থেকে স্নান করে নিয়েছে। এখন কি করবে তুমি? বাবার সঙ্গে খেলবো। আর বেশ, তারপরে আমাকে তো
রওনা দিচ্ছে বাড়ি আসার জন্য। তো এই দেখো চলে এসছে আবার রানাঘাট স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসবে। এই যে আমাদের বনগাঁ ট্রেন, বনগাঁর দিকের বনগাঁ। তো এই ট্রেনটায় করেই বাড়ি আসবে হাজবেন্ড। তো দেখো ট্রেনে উঠে গেল আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। দেখতে পাচ্ছ রানাঘাট থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটা। আর দেখো গোপালনগর স্টেশনে পৌঁছেও গেছে, এখন নেমে গেছে গোপালনগর স্টেশনে। এখান থেকে বাড়ি চলে আসবে সাইকেল ধরে। সাইকেল নিয়ে গেছিল, এই যে সাইকেল। তো এই যে আমাকে ডাক দিল, আমি ঘরের থেকে বেরিয়ে এলাম। তো আমার সঙ্গে কি যেন কথা বলছিল, যাই হোক আমার মনে নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।